বীর বাঙালি লড়াই করো, বাংলাদেশ পুনরায় রাজাকার মুক্ত করো। 1947 সাল ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়। এরপর থেকে ক্রমাগত আমাদের উপর সেই পশ্চিম পাকিস্তানিরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই নির্যাতন নিপীড়নে এক প্রকার ক্ষুব্ধ হয়ে, অতিষ্ঠ হয়ে আমাদের বাঙালি মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করেছিল। তৎকালীন সময়ে 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তরতাজা রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার 55 বছর পর এসে আজ আবারও সেই 71-এর পরাজিত শক্তি, সেই হায়না, সেই শকুনদের কালো ছায়ায় আবদ্ধ হবার উপক্রম হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটা অরাজনৈতিক সংগঠন, তারা সংবিধান এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছিল। সেখান থেকে 15 জনকে গ্রেফতার করা হয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে, অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। সেখানে একজন সাংবাদিক, আমার প্রিয় বড় ভাই মঞ্জুরুল আলম পান্না, একটা সময় পান্না ভাইকে আমি ভাবতাম তিনি বিএনপি মনা, তিনি বিএনপি পন্থী, তিনি হয়তো বা বিএনপির পারপাস সার্ভ করছেন। কিন্তু যত দিন গেল, যত সময় গেল, আমি তাকে অনেক আগে থেকে চিনতাম। বাট 5 আগস্ট পরবর্তী সময়ে পান্না ভাইয়ের যে ভূমিকা, পান্না ভাইয়ের যে অবদান, সবকিছু মিলিয়ে তার সাথে কথা বলে আমার মনে হয়েছে তিনি মোটেও আওয়ামী লীগ করেন না, তিনি মোটেও বিএনপি কিংবা জামাতের সাথে সম্পৃক্ত না। তিনি একজন আপাদমস্তক মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, তিনি একজন বঙ্গবন্ধু প্রেমী, তিনি একজন স্বাধীনতার সপক্ষের বৃহৎ শক্তি। তিনি মুজিব আদর্শকে ধারণ করেন, লালন করেন, কিন্তু তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, না প্রত্যক্ষভাবে ছিলেন, না পরোক্ষভাবে ছিলেন। তাহলে কেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইকে গ্রেফতার করা হলো? রিজনটা কি? এখানেই মূলত আসল কারণ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একটা জামাত ঘেঁষা সরকার, এবং এই সরকারের সাথে জামাতের একটা বিশাল কানেকশন রয়েছে। এই সরকার রাতের আধারে জামাতের সাথে মিটিং করে এবং কার্যত আড়াল থেকে ডক্টর ইউনূসকে সামনে রেখে জামাত এই দেশটা পরিচালনা করছে, যেটা আজকে বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব বলে দিয়েছেন। 7 থেকে 8 মাস পূর্ব থেকে বলে আসছে এই সরকারকে পরিচালনা করে জামাত। পান্না ভাইয়ের অপরাধ কি জানেন? পান্না ভাইয়ের অপরাধ সেই 71-এর ঘাতক, সেই 71-এর রাজাকার, স্বাধীনতা বিরোধী অপশক্তি, সেই গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে একটা রিপোর্ট পান্না ভাই প্রকাশ করেছিল। যদিও সেটা রেফারেন্স টানা হয়েছিল পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা থেকে, যে আজমি এবং একটা বিশাল অংশ বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এবং পাকিস্তানের সহায়তায় ভারতে একটা আক্রমণ করতে পারে, ধরনের একটা রিপোর্ট এসেছিল। এরপর পান্না ভাই সেটার রেফারেন্স টেনে একটা ভিডিও বানিয়েছিলেন। এরপর আজমি সরাসরি তাকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে। পরবর্তী স্ট্যাটাস তাকে গ্রেফতার করার জন্য সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানিয়েছে, এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে। তো এর মাধ্যমে পান্না ভাইকে ঝুঁক বুঝে কূপ মেরে দেওয়া হলো। গতকাল মঞ্চ 71-এর প্রোগ্রামে পান্না ভাই না গেলে মহাভারত শুদ্ধ হতো না। তিনি অনলাইন যোদ্ধা, তিনি অনলাইনে সর্বোচ্চ লড়াই অব্যাহত রেখেছিলেন। কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে তিনি গতকাল মঞ্চ 71-এর প্রোগ্রামে রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল। তিনি বলেছেন, শুনেন। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? বলুন আপনারা, কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা কতটা সত্য? আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এদেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? সাংবাদিকরা যদি কথা বলতে না পারে, সাংবাদিকদের যদি হাত না চলে, তাদের কলম যদি না চলে, তাহলে এ দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? রাষ্ট্রের দর্পণ গণমাধ্যম জগৎ, এই দর্পণকে তিলে তিলে ধ্বংস করতেছে ডক্টর ইউনূসের সরকার। আপনাদের নিশ্চয়ই ইউটিউবার এস এ সাব্বিরের কথা মনে পড়ে। এস এ সাব্বিরকে একটা কন্টেন্ট বানানোর অপরাধে দীর্ঘদিন যাবৎ জেলে আটকে রাখা হয়েছে। একবার তার জামিন হয়েছিল, পরবর্তীতে জেলগেট থেকে তাকে পুনরায় অন্য আরেকটা মামলায় ফাঁসিয়ে তাকে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। এই বাক স্বাধীনতার জন্য কি আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন? জুলাই আগস্টে অভ্যুত্থান ঘটিয়েছিলেন? বাংলাদেশের সাধারণ মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে কি বাক স্বাধীনতা চলছে? বাক স্বাধীনতা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা?
একটা দেশকে, দেশের গণমাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, কিভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালাতে হয়, কিভাবে এদেশের প্রতিষ্ঠাতা, কিভাবে এদেশের জন্মদাতা মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন চালানো হয়, ন্যাক্কারজনক হামলা করা হয়, গলা চিপে ধরা হয়, এই 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 দিন দেখার পূর্বে বাঙালি জাতি হিসাবে ধ্বংস হয়ে যেত, তবে খুব খুশি হতাম। ইউনূস সাহেব বলেছিলেন আপনারা আমাদের সমালোচনা করেন, সমালোচনা করে এমন একটা পরিস্থিতির দিকে এখন দেশ গিয়েছে, দেশের মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, দেশের মানুষ সন্ধ্যার পর বাসা থেকে বেরোতে ভয় পায়, ছিনতাই ডাকাতির কবলে না জানি পড়ে যায়। পান্না ভাইয়ের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পান্না ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে। তার একটা মেয়ে রয়েছে, তার স্ত্রী রয়েছে। পান্না ভাই দীর্ঘদিন যাবৎ চাকরিচ্যুত। পান্না ভাইয়ের পাশে দাঁড়ান, পান্না ভাইকে আইনি সহায়তা প্রদান করেন, কারণ পান্না ভাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেউ নন। পান্না ভাইয়ের ব্যাকআপ নাই। পান্না ভাইকে দেখার জন্য বা তার মামলা পরিচালনা করার জন্য পান্না ভাইয়ের পরিবারের বাইরে তেমন কেউ আছে বলে আমার জানা নাই। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা দেশে থাকেন দয়া করে পান্না ভাইয়ের পরিবারের খোঁজ নেন, পান্না ভাইকে আইনি সহায়তা দেন, তাকে দ্রুত জামিনে মুক্ত করার ব্যবস্থা করুন। কারণ পান্না ভাই আমাদের ৭১-এর শক্তির পক্ষের একটা অন্যতম ভোকাল। পান্না ভাই ৫ আগস্টের পর থেকে ক্রমাগত হুমকি ধামকি সবকিছু সত্ত্বেও, চাকরি হারিয়েও তিনি লড়াই জারি রেখেছিলেন, তিনি লড়াই অব্যাহত রেখেছিলেন। পান্না ভাইয়ের মুক্তি একান্ত দাবি করছি। সবাই ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।